তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণিলালকে বলছেন, তাঁকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাঁকে ধ্যান করার চেষ্টা করা উচিত। তিনি নিরুপাধি, বাক্যমানের অতীত, কিন্তু এ ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন, নিজেই বলছেন। কারণ মণিলাল ছিলেন ব্রাহ্ম সমাজভুক্ত। এবার ব্রাহ্ম সমাজের যারা অন্তর্ভুক্ত আছেন তারা তো নিরাকার সাধন করেন। সেই জন্যে ঠাকুর তাঁদিকে বলছেন, উপাধি শূন্য হয়ে ধ্যান করা উচিত। অর্থাৎ তিনি নিরুপাধি, বাক্যমানের অতীত, কিন্তু আগেও বলেছেন যে যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ এই নিরাকার সাধন বা ভগবান নিরুপাধি এবং বাক্যমানের অতীত এই ধারণা করা খুব কঠিন, এবং এই সাধনা খুব কঠিন সাধনা। কারণ দেহবোধ থাকতে এই বোধটাকে মনের মধ্যে আরোপ করা এটা খুব কঠিন। সেই জন্য ঠাকুর বলেছেন যে ভগবান, আমি ভগবানের সন্তান, এই যে ভাব, মা বা মায়ের সন্তান আমি, এই যে ভাব, এটা খুব শুদ্ধ ভাব। বা তো তিনি প্রভু, আমি দাস, যে পাঁচখানা আমাদের ভাব আছে সেইগুলো ঠাকুর বলছেন এই ভক্তি যোগ এটাতে খুব তাড়াতাড়ি হয়। এখানে ঠাকুর বলছেন যে তিনি মানুষে অবতীর্ণ হন তখন ধ্যানের খুব সুবিধা। মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভিতর আলো জ্বলছে অথবা সার্সির ভিতর বহুমূল্য জিনিস দেখছি। ঠাকুর গেছেন ব্রাহ্ম সমাজের ওখানে সুরেন্দ্রের বাগানে। সুরেন্দ্রের বাগানে গিয়ে ঠাকুর দেখছেন তুলসী কানন, দেখে বলছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। সরোবরের দক্ষিণের ঘরে এসে বসলেন। রামচন্দ্র থালায় করে বেদানা, কমলালেবু কিঞ্চিত দিলেন। তারপরে ঠাকুর বাগান পরিক্রমা করে পদব্রজে ভক্ত সঙ্গে যাবার সময় একজন সাধুকে দেখতে পেলেন, তার সঙ্গে আলাপ করতে গেলেন। সেই সাধু বললেন যে তিনি পরমহংস, তাকে সবাই পরমহংস বলে। ঠাকুর তখন বললেন, বেশ বেশ, শিবোহম, এ বেশ, তবে একটি কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয় রাত দিন হচ্ছে তাঁর শক্তিতে। এই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ, ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, বাদ্যকে ছেড়ে বাজনা হয় না। যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রয়েছেন ততক্ষণ দুটো বলে বোধ হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না, जो है सो है। ঠাকুর এরকম আলাপ করেছেন এবং
ওই সাধুকে খুব ভালো বলছেন, আবার সুরেন্দ্রকে বলছেন যে দক্ষিণেশ্বরে নিয়ে এসো ওনাকে। বলছেন নিরাকারবাদী, তা বেশ, তিনি নিরাকার সাকার হয়ে আছেন, আরও কত কি, যাঁরই নিত্য তাঁরই লীলা। সেই বাক্যমানের অতীত যিনি, তিনি রূপ নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হইতে ওম শিব, ওম কালী, ওম কৃষ্ণ হয়েছেন। ষষ্ঠ পরিচ্ছেদ, 359 পৃষ্ঠা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাড়িতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলা আরতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতী রাগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল, এক একটা করিয়া প্রণাম করিয়া পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। 14 দিন হলো মাস্টারমশাই ঠাকুরের কাছে আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল, ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়া আছেন। কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্যবদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেচুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA BL পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখলে বোধ হয় ইনি কিছুই জানেন না। হাত জোড়ো করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। কর্মবন্ধনের মহৌষধ ও পাপ কর্মযোগ। ঠাকুর এবার কথা বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি, তুমি কি করো গা? শ্রীশ, আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। ঠাকুর বলছেন মনির প্রতি, এমন লোকেরও ওকালতি? শ্রীশের প্রতি, আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে?
তখন শ্রীশ সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? ঠাকুর বলছেন এটা, যে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন। শ্রীশ বলছেন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্য কর্ম। এসব কি আগেকার কর্মের ফল তাই করতে হবে? শ্রীরামকৃষ্ণ, কর্ম কতদিন? যতদিন না তাঁকে লাভ করা যায়। তাঁকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে। এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তাঁর দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। শ্রীশ, সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া বড় কঠিন। গৃহস্থ সংসারীকে শিক্ষা, অভ্যাস, যোগ ও নির্জনে সাধন। ঠাকুর কি বলছেন? শ্রীশ বলছেন সংসারে থাকতে থাকতে তাঁর দিকে যাওয়া বড় কঠিন। তখন ঠাকুর বলছেন, কেন? অভ্যাস যোগ। ও দেশে ছুঁতরদের মেয়েরা চিঁড়ে বেচে। তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেঁকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেঁকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে পয়সা ধার আছে সে পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও। দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেঁকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া, ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ। কালের হাতে পড়তে হবে। আর এক আনায় অন্যান্য কার্য করো। জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তা হলেই হলো। সাধনের দরকার। প্রথমাবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথমাবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়।
খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়, আনন্দ হয়? ঠাকুরের কত উদাহরণ, কত কত উদাহরণ। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।